আমি একবার একটা গবেষণা করছিলাম যে সবচেয়ে উত্তম মুসলমানকে, আমরা তো সবাই মুসলমান না, এর ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে, জান্নাতে যাবে, আল্লাহর কাছে প্রিয়, এই মুসলমানটা কে, তার মার্কাটা কি। তো যত হাদিস এ সম্পর্কে আছে সমস্ত হাদিসগুলো ঘাটলাম, ঘেটে একত্র করলাম। খাইরুকুম খিয়ারুকুম আহসানুকুম আহাব্বুকুম ইলাল্লাহ ইনদাল্লাহ, এরকম যত হাদিস আছে সবগুলোকে একসাথ করে দেখলাম যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন দেখি কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়। একটা তো বললাম পরিবারের কাছে যে ভালো। মোটের উপরে যতগুলো হাদিস আছে আমি দেখলাম সবসা করলে 12-13টা আইটেম পাইছি যে এই কাজ করলে আল্লাহর কাছে ভালো, সে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান হয়। এর ভেতরে আশ্চর্যের বিষয় এবং শিক্ষার বিষয় হলো একটা হাদিস শুধু পাইছি বুখারীর, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে যে কোরআন শিখে আর কোরআন শিখায়, এই মাদ্রাসায় জামিয়া হুসাইনি আরাবিয়াতে যেটা হয়, যারা শিখে আর শিখায় কোরআন, এরা হলো তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম। এছাড়া বাকি 11-12টা যে হাদিস আছে যার ভিতরে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নেক মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আছে, এই সবগুলোর খোলাসা কথা একটাই, সেটা হলো যেই ব্যক্তির আচার আচরণ ব্যবহার আখলাক মানুষের হক আদায় করা এই বিষয়ে যে ব্যক্তি সবচাইতে ভালো, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদা, বুখারীর হাদিস। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে জানতে চাও, মনে রাখবা লম্বা টুপি আর লম্বা দাড়ি রাখছে, নিঃসন্দেহে এটা ভালো মানুষের মার্কা, কিন্তু আসল ভালো মানুষের মার্কা সেটা না। কোনটা? আহসানুকুম কাদা, আহসানুকুম আহসানুকুম কাদা। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেন করলে, টাকা পয়সা হাওলাত নিলে, বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, যে ওয়াদা করে তীর বরাবর সে ওয়াদা রক্ষা করে, কোনো মানুষের হক নষ্ট করে না, এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। অনেক ভালো মানুষ আছে না, নামাজ পড়ে ভালো মানুষ কিন্তু মানুষের হক নষ্ট করে, এরকম ভালো মানুষ দেখছেন না আপনারা? এটারে বলে 2 নম্বর এবং ভেজাল মার্কা ভালো মানুষ। এই ভালো মানুষ জান্নাতে যাওয়া কঠিন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য উত্তম আখলাকের অধিকারী হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার সবগুলো অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে কিচা কাহিনী দিয়া খুব রসাত্মক ওয়াজ করে আমি খুব হাসায়া কাঁদায়া আপনাদের কাট করে দিতে পারতাম, সেটা আমার জানা আছে, কিন্তু কাটা কাটা কিছু কথা বললাম যাতে আমাদের জীবনে একটু হইলেও উপকার আসে। কানসুক করা ওয়াজ শুনে চলে গেলে শুনতে ভালো লাগবে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য এই যুগে, আজকের যুগে মুসলমানদের যে অধপতন, এর ভেতরে 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছি। আবারও বলছি, ভালো করে শুনবেন। ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে, খাঁটি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, হালাল উপার্জন 100% নিশ্চিত করতে হবে। চুল পরিমাণ ভেজাল উপার্জনে থাকতে পারবে না। চুরি ডাকাতি 2 নম্বরই করে উপার্জন করবেন আর ভালো মানুষের লেভেল লাগায় নিবেন, কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়ার মানুষের চোখে ধুলা দিতে পারবেন, মানুষ আপনাকে অমুক সাপ তমুক সাপ বলবে, কিন্তু আল্লাহর চোখে ধুলা দিতে পারবেন না। আর 4 নম্বর হলো উত্তম আখলাক। আখলাক বলতে পৃথিবীর কোন মানুষের হক আপনি নষ্ট করবেন না। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি চলে আসবেন ওলামা একরামের কাছে যে হুজুর এক্ষেত্রে আমার হক কতটুকু, তার হক কতটুকু, আমি তার প্রতি জুলুম করছি কিনা, আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা। যদি অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসলেন, কোনো মানুষের কোনো পাওনা থাকবে না, কারোর কোনো হক নষ্ট করবেন না, না বাবার হক, না মায়ের হক, না স্ত্রীর হক, না সন্তানের হক, না প্রতিবেশীর হক, না আত্মীয় স্বজনের হক, না রাস্তাঘাটে মানুষের হক, না সাধারণ কোনো মানুষের হক, কারোর কোনো হক নষ্ট করবেন না। শুধু নসিহত, দিনটা হলো মানুষের কল্যাণ কামনা করা। বুখারী হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বাল লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দিন মানে হলো, ধর্মটা মানেই হলো কল্যাণ কামনা করা, আল্লাহর নির্দেশ মতে চলা, আল্লাহর কিতাবের নির্দেশ মতে চলা, আল্লাহ রাসূলের নির্দেশ মতে চলা, আর যেই সমাজে বসবাস করেন সেই সমাজের দায়িত্বশীলদের, সেই রাষ্ট্রের দায়িত্বশীলদের এবং সাধারণ মানুষের যে হক আছে
এই হকগুলোকে আদায় করা, সবার কল্যাণ কামনা করা, এটাই হলো ধার্মিকতা। এখন ধার্মিকতা বানায় নিছি আমরা শুধুমাত্র কিছু কাজ করাকে, আখলাকের সাইডটা আমাদের আলোচনা থেকে একেবারে আড়াল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখলাকের দিক থেকে সবচাইতে উঁচা আখলাকওয়ালা মানুষ বানায় দেখ। এমন যেন হয় যে আমার এলাকাতে সবচাইতে ভালো মানুষ হিসেবে সবাই আমার দিকে আঙ্গুল দেখায় যে তার মতো মানুষ হয় না, সেরকম অমায়িক মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।